আচ্ছা, আজকে আমরা তাহলে দেখবো যে এই যে মেটা যে বক্সটা আছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে মেটা ডাটা। ওটাকে কি বলা হচ্ছে? মেটা ডেটা। এইটা আমরা ডেটাবেজে কিভাবে নিয়ে যাব? তো ডেটাবেজে আমাদের একটা কি আছে, টেবিল আছে, পিএসপি মাই অ্যাডমিন। ওখানে পোস্ট মেটা নামের একটা টেবিল আছে, হ্যাঁ। আচ্ছা, এই টেবিলে আমাদের ডেটাবেজ হচ্ছে WP1, হ্যাঁ। এইখানে WP আন্ডারস্কোর পোস্ট মেটা, এই টেবিলে মূলত এই মেটা ডেটাগুলো ওয়ার্ডপ্রেস কি করে, সেভ করে, হ্যাঁ। আচ্ছা, এখন মেটা বক্স অ্যাড করার পর মেটা ডেটার জন্য আমাদের একটা নিতে হয়, অ্যাকশন হুক নিতে হয়। কি নিতে হয়? অ্যাকশন একটা হুক নিতে হয়। সেই হুকটার নাম হচ্ছে সেভ পোস্ট। হুকটার নাম কি? সেভ আন্ডারস্কোর পোস্ট। আর আমাদের একটা কল ব্যাক নিতে হয়। কি নিতে হয়? একটা কল ব্যাক নিতে হয়। আচ্ছা, কল ব্যাকটার এখানে আমরা অলরেডি নিয়েছি, সেটা হলো নেয়া নাই। আচ্ছা, সেভ ইওর পোস্ট নেই। এটা যেহেতু কলব্যাকটা একটা স্ট্রিং, তাহলে সেভ ইওর পোস্ট। এখন এই নামে আমাদের একটা মেথড ক্রিয়েট করতে হবে। এই নামে কি করতে হবে? একটা মেথড ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইখানে আমরা আহ এই সাইলেন্ট থাকতে পারো না, ক্লাস নিচ্ছি না। আচ্ছা, এখানে একটা কমেন্ট করব, হ্যাঁ। আপডেট পোস্ট মেটা। আচ্ছা, এখন ফাংশনটা আমরা পাবলিক নিব। পাবলিক ফাংশন। ফাংশনের নেম কি হবে? এটা হবে, হ্যাঁ। এটা কিন্তু এই যে এইটার হচ্ছে কল ব্যাক, হ্যাঁ। আচ্ছা, এখন এটার মধ্যে হচ্ছে আমাদের কি করতে হবে? এইটার মধ্যে একটা হচ্ছে আপডেট পোস্ট মেটা একটা ম্যাথ ফাংশন আছে, তাই না? হ্যাঁ, এই এই যে কল ব্যাক ফাংশনটা, এটা বিল্ড ইন একটা ফাংশনের সাহায্যে কাজ করে। কিসের সাহায্যে কাজ করে? বিল্ড ইন, হ্যাঁ। তাহলে আপডেট আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর মেটা। আচ্ছা, এই আপডেট পোস্ট মেটার আবার মেবি তিনটা প্যারামিটার আছে। একটা হলো প্রথমটা ইউজ আইডি। প্রথমটা কি? তাহলে আইডিটা ডাইনামিক্যালি আসুক। আইডিটা গেট দ্য আইডি মানে উপর থেকে ওর পেজের পারমালিঙ্ক থেকে ডাইনামিক্যালি একটা আইডি ধরবে, ধরে ওইটার উপরে ইফেক্ট ফেলবে। এটাকে বলা হচ্ছে আইডিটা কি, ডাইনামিক্যালি আসা। আচ্ছা, সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে ইউজার ডেটা, সম্ভবত কি ডেটা? ইউজার ডেটা। তাহলে পোস্ট এর মধ্যে আমাদের নেম অ্যাট্রিবিউট কোনটা ছিল? লোড নেওয়া মাত্রই নেম অ্যাট্রিবিউট কোনটা যোগ হবে? উম, এখনই যে কাজ করলাম, একটা ইনপুট নিলাম, সেটা কোথায়? আচ্ছা, এই যে ফুল নেম। তো যখনই লোড দিব আমরা, তখন এই যে নেম অ্যাট্রিবিউটটা, হ্যাঁ, এটা তখন পিএসপির মধ্যে পোস্ট অ্যাট্রিবিউটে চলে যাবে, তাই না? আচ্ছা, যে ভ্যালুটা সেটা এটা, এটা কি, যে ভিতরের যে ভ্যালুটা সেটা। আচ্ছা, এখন থার্ড প্যারামিটারে কি দিতে হবে? একটা, আচ্ছা, কি নিতে হয়, মেটা কি। তাহলে আমরা দেখে আসি যে আসলে থার্ড প্যারামিটারে ওই ইউজার ডেটাটা হবে না সেকেন্ড প্যারামিটারে হবে। আচ্ছা, থার্ড প্যারামিটারে হবে। তাহলে সেকেন্ড প্যারামিটারে হবে হচ্ছে মেটা কি। কি হবে? মেটা কি। তাহলে এম কি নিলাম আমরা, এম কে ই ওয়াই। এই মেটা কির আন্ডারে ডেটাটা ডেটাবেজে যাবে, ঠিক আছে। মানে একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে না, দেখা যাচ্ছে যে এই থেকে, ওই ইনপুট থেকে তো অনেক সময় ডেটা যাবে, অনেক ইউজারের ডেটা যাবে।
তো যদি আইডেন্টিফিকেশন নাম্বার না থাকে তাহলে আমরা ডেটাগুলোকে মার্ক করব কিভাবে? তাহলে একটা আইডেন্টিফিকেশনের ব্যাপার আছে, হ্যাঁ। এই এই মেটা কিটা ধরে একটা আরো যদি অন্য ইনপুট নেই সেটার আবার দেখা যাচ্ছে যে এই মেটা কি আলাদা হবে, ঠিক আছে কি? প্রত্যেকটা ইনপুটের আইডেন্টিফিকেশন নাম্বার আলাদা আলাদা হবে। আচ্ছা, তখন এখানে আর কমাটা হবে না, হ্যাঁ। আচ্ছা, এখন মোটামুটি এইটাই তো। আচ্ছা, এখন আমরা দেখি যে আমরা ডেটাটা পাই কিনা, তাই না? কোনো ইরর আছে কিনা দেখে আসি। আচ্ছা, 16 নাম্বার লাইনে ইরর আছে, সেটা হলো একটা অ্যারে আছে। 16 নাম্বার লাইন তো উপরের দিকে। এখানে একটা কমা হবে। কি হবে? কমা হবে। এখন আর ইররটা থাকবে না। আচ্ছা, গেট দ্য আইডিটা এটা ভুল হয়েছে, হ্যাঁ। গেট দ্য আইডিটা আমাদের আন্ডারস্কোর হবে। ওটা আমি টাইপ করছিলাম কিন্তু কোনোভাবে হয়নি। কোনোভাবে কি হয়নি। আচ্ছা, এখন এইখানে আমি একটা নিউজে হচ্ছে দিব নিউজ টু। নিউজ টু এখানে হচ্ছে দিব হচ্ছে কন্টেন্ট ফর নিউজ টু। কন্টেন্ট ফর নিউজ টু। আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে যে আমরা দিব হচ্ছে সিয়াম আহমেদ দিলাম সাপোজ। দিয়ে যখন আমরা এটা পাবলিশ করব তখন আমার ডেটাটা সেভ হওয়া উচিত। এই যে এই ডেটাটা এই টেবিলে যাওয়া উচিত। কোন টেবিলে? wp_post meta। আচ্ছা, তাহলে এই টেবিলে কিন্তু আসেনি, এম কি আসছে কিন্তু ডেটাটা আসেনি, হ্যাঁ। মানে সেভ হয়েছে কিন্তু এই যে এম কি দিয়ে ডেটাটা কি হয়েছে? সেভ হয়েছে, কিন্তু কোনো কারণে ডেটাটা আসেনি, ঠিক আছে। এখন মেটা ভ্যালুটা কেন আসেনি সেটা আমরা দেখব। এখানে এটা ছোট হাতের হবে না বড় হাতের হবে? হুম, এটা কি হবে? বড় হাতের হবে। এটা মেবি মিস্টেক ছিল, হ্যাঁ। আচ্ছা, এখন এটা আমরা আবার নেমটা দিব, সেটা হলো সিয়াম আহমেদ দিয়ে আপডেট করব। এবার আসছে। এবার কি আসছে? এখন এখান থেকে আমাদের বেসিক্যালি ডেটাটা ইয়াতে নিয়ে যাইতে হবে, হ্যাঁ। যে আমি ডেটাটা যে সেভ করলাম, তো এখানে আমার সেভ ডেটাটা দেখাবে না ইউজারের? তো সেটা তো দেখাচ্ছে না। তো এটা দেখানোর জন্য আরেকটা ফাংশন আছে, সেটা হলো গেট পোস্ট মেটা। সেটার নাম কি? গেট পোস্ট মেটা। এটা বেসিক্যালি আমরা পিএসপি শর্ট হ্যান্ডে লিখবো। কিসে লিখবো? পিএসপি শর্ট হ্যান্ড লিখবো। সেটা হলো গেট আন্ডারস্কোর পোস্ট আন্ডারস্কোর মেটা। আচ্ছা, এখন আমরা এটার মধ্যে হচ্ছে আইডিটা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? আইডিটা নিয়ে আসবো। গেট দা আইডি। এটার মধ্যেও আবার তিনটা প্যারামিটার। কয়টা প্যারামিটার? তিনটা। আচ্ছা, সেকেন্ড প্যারামিটারটা সম্ভবত আমাদের এম কি, যে এই যে এইটা, হ্যাঁ। অর্থাৎ মেটা কি, সেকেন্ড প্যারামিটারটা কি দিতে হবে? মেটা কি। আর থার্ড প্যারামিটারে হচ্ছে সম্ভবত বুলিয়ান, ট্রু অর ফলস। ফলস করে দিলে কাজ করবে না, ঠিক আছে। এখন এই ডেটাটা আমার এখানে দেখানোর কথা। সিয়াম আহমেদ কি দেখাবে? সিয়াম আহমেদ। এখন আমি যে নিউজটা যে ভিউ করছি, তো নিউজটা ভিউ করলে আমার সিম্পলি কন্টেন্ট ফর নিউজ টু ডিসক্রিপশন পর্যন্ত আসতেছে। কি আসতেছে? ডিসক্রিপশন পর্যন্ত আসতেছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি বেসিক্যালি আমার মেটাকির যে ডেটাটা সেটাও নিয়ে আসবো। মেটাকির যে ডেটাটা সেটাও নিয়ে আসবো। তো এখন এটা নিয়ে আসার জন্য দেখা যাচ্ছে যে এটাকে বলা হচ্ছে সিঙ্গেল পেজ। তো সিঙ্গেল পেজে আমার মেটা ডেটাগুলো দেখাবে না। যতগুলো আমি মেটা ফিল্ড নিব, যতগুলো আমি অপশন নিব, সব
সবগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার সিঙ্গেল পেজে যাতে ভিউ হয় অথবা এয়ারট্রিপ পেজে যাতে ভিউ হয়। কিন্তু আমি দেখতেছি আমার কন্টেন্টটা আসছে, হ্যাঁ, ইয়াটাও আসছে, টাইটেলটাও আসছে, কিন্তু মেটার যে ডেটাটা সেটা আসেনি। তাহলে এইটা নিয়ে আসার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে শর্টকাটের মাধ্যমে আর একটা হচ্ছে কি ওইখানকার থিমের পেজ এডিট করা। হ্যাঁ, দুইটা না, 3 থেকে 4টা ওয়ে আছে। থিমের যে পেজ সেটা এডিট করা, অথবা দেখা যাচ্ছে আমরা নিউ একটা পেজ ক্রিয়েট করব আমাদের সিপিটির জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমার আবার কাস্টম টেমপ্লেট হিসেবেও আমি দেখা যাচ্ছে স্লাগে দেখাই দিতে পারবো। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে আমি সিঙ্গেল পোস্ট ডট পিএসপি বা সিঙ্গেল ডট পিএসপি এটাও এডিট করতে পারবো, অথবা আমি একটা নতুন পিএসপি ফাইল নিয়ে সেটাতেও কাজ করতে পারবো। আচ্ছা, এখন আমরা আজকে মোটামুটি একটা পপুলার স্টাইল দেখব। হ্যাঁ, যেহেতু এটা আমাদের সিপিটি, এটা কি সিপিটি, তাহলে আমরা সিপিটির জন্য কি করব? সিপিটির জন্য হচ্ছে জাম্পে যাব। জাম্পে গিয়ে কি করব? আমাদের যে থিমটা আছে এটা কিন্তু থিম থেকে কাজ করে। এই যে যে পেজ ভিউ, অ্যাক্টিভ পেজ ভিউ, বা দেখা যাচ্ছে যে যে আমরা পেজগুলো যে ভিউ করছি সিঙ্গেল পেজ ভিউ, এগুলো থিম থেকে, কই থেকে? থিম থেকে। হ্যাঁ, কিন্তু তুমি যদি শর্টকাটের মাধ্যমে করো তখন থিম থেকে না, তুমি শর্টকাটটা যে পেজে দিবা, হ্যাঁ, ওই শুধু হেডার আর ফুটারটা ওই থিম থেকে ধরবে। হেডার এবং ফুটারটা কই থেকে ধরবে? কারণ শর্টকাট তো তোমার হেডার ফুটার ধরে না। হেডার শুধু বডিতে দেওয়া হয়। কোথায় দেওয়া হয়? বডিতে দেওয়া হয়। হ্যাঁ, তো শর্টকাটের হিসাবটা আলাদা, কিন্তু যদি আমরা পেজ ক্রিয়েট করি, হ্যাঁ, এগুলো হচ্ছে মেকানিজম গুলো হয় থিম থেকে। আচ্ছা, তাহলে আমাদের কোন থিম ইউজ করা আছে জানি না, সম্ভবত 2024। আচ্ছা, কোন থিম ইউজ করা আছে আমরা সিম্পলি এখান থেকে দেখতে পারবো। 2024। আচ্ছা, এখানে গিয়ে 2024এই তো আছি আমি, তাই না? আচ্ছা, এখান থেকে অনেকগুলো স্টাইলে করা যাবে। সেটা হলো আমি যদি টেমপ্লেটে যাই, গিয়ে এখানে সিঙ্গেল ডট এইচটিএমএল আছে, কি আছে? সিঙ্গেল ডট এইচটিএমএল আছে, অথবা আমি যদি অ্যাসেক্টে যাই, অ্যাসেক্ট না, উম, আচ্ছা, এটাই আর কি সিঙ্গেল ডট এইচটিএমএল, ওইটাই আর কি। হ্যাঁ, আবার ফাংশন ডট পিএসপি এটাতেও করা যাবে, এটাতেও কি করা যাবে। এই যে এটা হোম পেজ, এটা কি হোম পেজ। হ্যাঁ, সিঙ্গেলটা হচ্ছে এটা ব্লক পেজ। আচ্ছা, যেহেতু আমরা অন্য স্টাইলে করব, এটা আমাদের সিপিটি, এটা কি সিপিটি, তাহলে এইখানে আমরা একটা স্ট্রাকচার ফলো করব। একটা পিএসপি ফাইল নিব, যেটা হচ্ছে বিল্ড ইন, সিস্টেমটা বিল্ড ইন, জাস্ট আমাদের পোস্ট টাইপটা নেমের মধ্যে দিতে হবে। সেটা হলো সিঙ্গেল লিখতে হবে আগে, কি সিঙ্গেল, তারপরে আমাদের পোস্ট টাইপ লিখতে হবে। পোস্ট টাইপটা কি নিউজ, তোমরা যে পোস্ট টাইপটা সেই নামটা এখানে দিবা। তারপরে হচ্ছে পিএইচপি, এটা সব থেকে পপুলার। হ্যাঁ, তো এখন এইখানে গিয়ে আমি কিছু কোড আমার লিখে রাখছি। হ্যাঁ, আচ্ছা, এইখানে গিয়ে আহ, আমার প্রথমে কি লিখতে হবে? পিএসপি লিখতে হবে, তাই না? আচ্ছা, এখন আমি যদি গেট দা হেডার দেই, তাহলে কি আসবে? এখন কিন্তু আমাদের সিঙ্গেল পেজটা হয়ে গেল এটা, এই পেজে যেটা দিব সেটাই আসবে। বুঝতে পারছো? আচ্ছা, জাস্ট এ মিনিট, আমার একটা ফরম্যাট কপি করা আছে, আমি ওইটা নিয়ে আসি। ও, ওইটা গেট দা হেডার না তো, সরি, ওটা কি হবে? শুধু গেট হেডার হবে। কি হবে? আসলে অনেক কিছু মনে থাকে না, গেট হেডার হবে। শুধু হেডার আসবে, শুধু শুধু কি আসবে? হেডার আসবে। আবার আমি যদি এখানে কিছু পি ট্যাগ, দেখা যাচ্ছে যে আহ, আচ্ছা, গেট ফুটার নিব, কি নিব? গেট ফুটার,
এই ফাংশনটা দিয়ে শুধু ফুটার আসবে, কি আসবে? ফুটার আসবে। তাহলে এটা ফুটার আসলো, কি আসলো? এটা কিন্তু থিমের। এই ফাংশন গুলো কিসের? থিমের। হ্যাঁ, এখন আমি যদি এখানে একটা ইকো করি, সেই জিনিসগুলো এখানে শো করবে। হ্যাঁ, ইকো কি? দিস ইজ সিয়াম আহমেদ নাকি? আহ আচ্ছা, এটা মাঝখানে শো করবে। কোথায় শো করবে? মাঝখানে শো করবে। তাহলে প্যাটার্নটা বুঝতে পারছো? এখন এইখানে আমরা ওই ডেটাগুলো নিয়ে আসবো। ঠিক আছে, এই ডেটাগুলো আমরা কি এইখানে নিয়ে আসবো? হ্যাঁ, সেটা হলো, এটা আজকে সময় নাই, এই জিনিসগুলো আমার লিখে দেখানো উচিত ছিল, তো আমি এটা আগেই লিখে রাখছি। সেটা হলো, আমাদের এই হ্যাপ পোস্ট একটা হচ্ছে মেথড। হ্যাঁ, যে কোনো পোস্ট শো করানোর জন্য এই মেথডটা ইউজ হয়। যদি হ্যাপ পোস্ট, যদি পোস্ট থাকে, এই পোস্ট টাইপের আন্ডারে যদি পোস্ট থাকে তাহলে শো করবে। কিন্তু এটা এখানে পোস্ট টাইপ দেখাতে হচ্ছে না, কিন্তু কুয়ারি, কুয়ারি একটা অবজেক্ট আছে যেটার মাধ্যমে পোস্ট টাইপটা অ্যারের মধ্যে দিতে হয়। দিয়ে তারপরে যদি তোমরা শর্টকাট দিয়ে করো, পোস্ট টাইপ দিয়ে তারপরে হ্যাভ পোস্ট এই ফাংশনটা কল করতে হয়। হ্যাভ পোস্ট দা পোস্ট, হ্যাভ পোস্ট দা পোস্ট। কিন্তু এখানে আমাদের ওই কুয়ারি মেথডটা লেখা লাগলো না, কোনো পোস্ট টাইপ স্পেসিফাই করে দেয়া লাগলো না, কারণ আমরা এখানে সিঙ্গেল হাইফেন নিউজ ডট পিএসপি এইখানে ওটা মেনশন করছি। এই স্টাইলে ওইটা দিতে হয় না, কুয়ারি অবজেক্টটা এই স্টাইলে দিতে হয় না। হ্যাঁ, তাহলে এখানে কন্ডিশন করছি আমরা, ইফ যদি হ্যাভ পোস্ট, যদি পোস্ট থাকে, এই নিউজ পোস্ট টাইপে যদি পোস্ট থাকে, তাহলে এই লুপটা কাজ করবে, হয়ল লুপটা কাজ করবে। হ্যাঁ, হয়লের মধ্যেও হ্যাভ পোস্ট না দিলেও হতো, কিন্তু এখানে আবার হয়লের মধ্যেও ওরা কন্ডিশনটা করছে, কারণ আমরা জানি যে আমরা হয়লের মধ্যে হোক বা দেখা যাচ্ছে যে যে কোনো আবার ফরের মধ্যে হোক, ওখানেও আবার একটা কন্ডিশন সেট করতে পারি, ওখানেও আবার একটা কি সেট করতে পারি? কন্ডিশন। হ্যাঁ, আচ্ছা, এখানে ওরা হোয়াইলের মধ্যে আবার লিখছে হচ্ছে হ্যাভ পোস্ট দা পোস্ট, তার মধ্যে হচ্ছে টাইটেলটা লিখছে, কি লিখছে? হ্যাঁ, টাইটেলটা হবে H1 এ। এখানে যদি আমরা প্যারাগ্রাফ লিখি তাহলে কি হবে? এখানে যদি আমরা প্যারাগ্রাফ লিখি তাহলে কি হবে? এটা নিচেরটা, এটা কি? এই যে এটা, এই যে এইখানে যেটা সেটা। হ্যাঁ, এই যে এটা নিউজ 2। হ্যাঁ, আবার এইখানে যদি H1 থাকে তাহলে ওইটা কি হবে? বড় হবে। আমার ইয়া তো হচ্ছে, টাইটেল তো হচ্ছে নিউজ 2, এটা না? আচ্ছা, এটা হচ্ছে সেই টাইটেলটা। এটা কি? টাইটেলটা যে কোনো পেজে যদি তুমি পোস্ট শো করাতে যাও, হ্যাঁ, তাহলে মোটামুটি এই 2-3টা লুপ দিয়ে সাধারণত শো করানো যায়। ফর লুপ দিয়েও শো করানো হয়, আর সব থেকে বেশি ইউজ হয় হোয়াইল লুপ। আলিফ মনে হয় এর আগে দেখাইছে। তাহলে হোয়াইলের মধ্যে হ্যাভ পোস্ট দা পোস্ট লিখবা, হ্যাভ পোস্ট দা পোস্ট লিখবা। হ্যাঁ, আচ্ছা, এইটাও একটা তোমার হচ্ছে কন্ডিশনের ফরম্যাট, এটাও একটা কিসের ফরম্যাট? কন্ডিশনের। যদি পোস্ট থাকে তাহলে টাইটেল শো করবে, কি শো করবে? টাইটেল শো করবে। দা কন্টেন্টে হচ্ছে মাঝখানে ডিসক্রিপশনটা আসে, এই যে এইটা আসে, কোনটা আসে? জাস্ট এটা ফাংশন কল, কি কল? হ্যাঁ, মানে এই উপরের পার্টটা হচ্ছে কন্ডিশন। যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তাহলে টাইটেলটা আসবে, কি আসবে? পোস্টের টাইটেল আসবে, পোস্টের কন্টেন্ট আসবে, পোস্টের মেটা ভ্যালু আসবে। জাস্ট 3টা ফাংশন কল আছে, যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তাহলে পোস্টের টাইটেল আসবে, পোস্টের কন্টেন্ট আসবে, পোস্টের মেটা ভ্যালু আসবে। তারপরে লুপটা শেষ হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, আবার ইলস দিয়ে যদি পোস্ট না থাকে তাহলে নো পোস্ট ফাউন্ড লেখা উঠবে। খুবই সিম্পল। হ্যাঁ, এটা লিখতে গেলে আরো 15-20 মিনিট লাগতো। তো তোমরা এটা খুব সিম্পল, এটা এর আগে আলিফও দেখাইছে, আমিও দেখাইছি, এই জন্য কপি পেস্ট করলাম। এই জিনিসগুলো আগে সূক্ষ্মভাবে আলিফও মাল্টিপল টাইম দেখাইছে, আমিও দেখাইছি। হ্যাঁ, কোডটা দিয়ে। তো এটা হলো সিম্পলি একটা হ্যাভ পোস্ট, ইফ ইফ দিয়ে কন্ডিশন করছে। হ্যাঁ, আর হোয়াইল দিয়ে হচ্ছে যতগুলো পোস্ট থাকবে ততগুলো পড়বে, যতগুলো পোস্ট থাকবে কি। হ্যাঁ, অর্থাৎ কন্ডিশনের মধ্যে লুপ ইউজ করছে, কন্ডিশনের মধ্যে লুপ ইউজ করা যায় না, এর আগে তো আমরা করছি। যদি কন্ডিশনটা ম্যাচ করে তাহলে এই হোয়াইল লুপটা রান হবে। এখন ওই হোয়াইল লুপের মধ্যে কি? দা টাইটেল, হ্যাঁ, প্রত্যেকটা পোস্টের টাইটেল শো করবে। হ্যাঁ, প্রত্যেকটা পোস্টের
তার কন্টেন্ট শো করবে। ঠিক আছে কি? আচ্ছা, এখন আমাদের মেটা ভ্যালুটা আসেনি, কি আসেনি? মেটা ভ্যালুটা কিন্তু আসেনি। এখানে আসছে, এইখানে কি? এখানে কিন্তু মেটাফিল্ডটা আসতেছে, হ্যাঁ। এখানে আসতেছে না, সেটা হলো উম, আচ্ছা, আব্দুল্লাহ। আচ্ছা, আমরা দেখে আসি এখানে কেন আসতেছে না, হ্যাঁ। আচ্ছা, মেটা কিটা আমাদের ম্যাচ করেনি। মেটা কিটা কি করেনি? ম্যাচ করেনি, গুড। এই যে মেটা কিটা আমাদের, এই যে মেটা ভ্যালু এখানে দিতে হবে, হ্যাঁ। ঠিক আছে কি? এই যে মেটা ভ্যালুটা আসছে, ওই যে গেট গেট পোস্ট মেটা, যেটা আমি এইখানে ইউজ করছিলাম, এই যে এইখানে সেম এই ফাংশনটা ইউজ করে ওখানে আউটপুট দিছে। আমি কিন্তু এটা এখানে দেখাইছি তোমাদেরকে, এই যে গেট পোস্ট একটু আগে দেখালাম না। আচ্ছা, সেটাই এখানে কি করছে? সিম্পলি কল করছে, হ্যাঁ। যদি মেটা ভ্যালু এমটি না হয়, যদি মেটা ভ্যালু কি হয়, এমটি না হয়, তাহলে শো করবে। আসছে? আচ্ছা, এখন এগুলো ডিজাইন আরো সুন্দরভাবে করা যাবে, মাল্টিপল ফিল্ড নেওয়া যাবে। আমি জাস্ট বেসিকটা দেখাচ্ছি, কোনটা দেখাচ্ছি। এখন এটা তো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইল হলো না। তো এই কোডটা তোমাদের নেক্সট ক্লাসে, তোমরা ক্লাসের আগে তোমরা কি অবজেক্ট ওরিয়েন্টেড ফরম্যাটে করে নিয়ে আসবা। ঠিক আছে? এটা তোমাদের একটা কাজ দিলাম।